শিব শম্ভু। শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো ভিডিওটা কোথা থেকে শুরু করলাম। বাবা শালুকেশ্বরের মন্দির থেকে। বাবা শালুকেশ্বর খুবই জাগ্রত, সবাইকার সকল মনোবাসনা পূর্ণ করে। তিনি সদা জাগ্রত, সবাইকে আগলে রেখে দিয়েছেন। এই যে বৃক্ষটা আছে, বৃক্ষটারও কিছু মহাত্মা আছে। এই বৃক্ষটাকে এই যে দেখতে পাচ্ছ, এখান দিয়ে করা হয়েছে, কাটা হয়নি, ছাদ দিয়ে বার করে দেওয়া হয়েছে। শালুকেশ্বরের মন্দিরে সোমবার, প্রত্যেক শ্রাবণ মাস পুরো সোমবার খুব ভিড় থাকে। আজকে আজকে অনেকটা বেলাও হয়ে গেছে, 11:30 হয়ে গেছে, সেই জন্যে ভিড়টা কম। সকালবেলা ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে যায় প্রত্যেক দিনই। আর আজকে তো সোমবার, আজকে তো অবশ্যই এসেছেন, এসে পুজো করে দিয়ে গেছেন, তিনি চলে গেছেন, আমি নিজেই আসলাম। অনেকজন ওই যে পুজো দিয়ে গেছে, এই যে সব পুজো দিয়ে গেছে, তারা সব এখানে যাদের বাড়ির শিবরা অনেক সময় অনেক সাদা শিব আছে, এগুলো এখানে নামিয়ে দিয়ে গেছে। এখানে কবিয়ে জামিয়ে দিলাম, প্রদীপ ধূপ দিলাম, জল দিলাম, বেলপাতা দিলাম। আজকে একটা মালা পেরেছি দিতে। এই যে মালাটা, ও না, আমার মালাটা আমি মনে হচ্ছে আমার মালাটা বোধহয় পড়ে গেছে। না, আমার মালা তো সাদা আকন্দের মালাই। দেখো বন্ধুটা, সাদা আকন্দের মালাটা আমার শ্রাবণ মাস থেকেই আজকেই দিতে পারলাম, এর আগে পারিনি দিতে। বাবা শালুকেশ্বর ক্ষমা করে দিও, সবাইকার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় বাবা শালুকেশ্বর, জয় বাবা শালুকেশ্বর, জয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাড়ি চলে এসেছি, দেখবে কত দ্রব্য তুলেছি, কত অল্প কটা, দেখতে হবে নাকি জানি না। এই দেখ, এই দেখ, তোমার যদি ফোনটা খুলে দেখাতে পারতাম, তারা ব্যাক ক্যামেরায়। শুভ সন্ধ্যা, চলে আসলাম আজকে ইষ্ট প্রসঙ্গে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ পর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের কাছে 4 বছর ধরে এক দাদা শুধু ঠাকুরকে প্রশ্ন করেছেন, তারপরে তিনি দীক্ষা নিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাই বলেছিলেন, ভাগ্যিস কেষ্টদাকে আমি পেয়েছিলাম। সেই জন্যে গরুর দুধ যেমন বার থেকে নামানোর জন্যে বারবার বাছুরে গুঁতা মারে, কেষ্টদাও ঠিক তেমনি আমাকে গুঁতা মেরে মেরে সব কিছু জেনে নিয়েছেন। তাই কেষ্টদার কাছে আমি চিরঋণী। তাই সৎসঙ্গ জগতে তাকে ঋত্বিক আচার্য বলা হয়। তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই পদ আর পূর্ণ হয়নি। ঋত্বিক আচার্য শ্রী শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, তিনি যখন অক্ষম হয়ে গিয়েছিলেন, এই পদ আর অন্য কাউকে দিয়ে পূর্ণ করা হয়নি। এই কেষ্টদা শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন, আপনি এখানে একরকম বলছেন, ওখানে একরকম বলছেন, সেখানে একরকম বলছেন, আপনার কথার কোনো মিল খুঁজে পাই না। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, হয়তো এই জন্মে পাবি না, তাই বলি শুধু মুখ বুজে কাজ করে যা, আমি যেমন বলেছি ঠিক তেমনি করেই করে যা। আমাদের দৈনন্দিন জীবনে একটা মূল বিষয় হলো দুঃখ। তাই এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার অবস্থার কি কোনো পরিবর্তন হবে না? আমি কোনো দিনই কি সুখের মুখ দেখব না? আমার এত দুঃখ কষ্টের কারণ কি? এর জন্যে দায়ীকে? শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে বলা কিছু গুরুত্বপূর্ণ কথা যা আমাদের অবশ্যই মেনে চলা দরকার। আচ্ছা বলুন তো, আমাদের কার দুঃখ নেই? কারুর হয়তো টাকা পয়সার অভাব, সেই জন্যে দুঃখ। আবার কারুর হয়তো ঘর বাড়ি টাকা পয়সা সবই আছে, কিন্তু তার মানসিক শান্তি নেই, তাই জন্য দুঃখ। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছুর জন্য দুঃখ আছে, কারণ দুঃখ অভাবটা হলো মনের একটা ভাব। মনের বিষয়ে দুঃখের কারণ কি? শ্রী ঠাকুর বলেছিলেন, চাওয়াটা না পাওয়াই হলে দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থাতেই রাজি থাকো, দুঃখ তোমার কি করবে? দুঃখ কারো প্রকৃতিগত নয়, তাই ইচ্ছা করলেই দুঃখকে তাড়িয়ে দেওয়া যেতে পারে। দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবে না চাওয়া ভাবটাই দুঃখ। আমি জানি আমার সাথে আমার ঠাকুর আছেন, দয়াল আছেন আমার মাথার উপরে। কোনো প্রতিকূল পরিস্থিতি আমাকে টলাতে পারবে না, আমার মনের দুঃখ আনতে পারবে না। তাই তো ঠাকুর বলেছেন, শ্রী ঠাকুর বলেছেন, ভাবজ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি আছেন তিনি, তুমি ভাবো তাকে। একবার মালদা থেকে এক দাদা এসেছেন শ্রী ঠাকুরের কাছে। কদিন থাকার পর শ্রী ঠাকুরকে যখন বাড়ি চলে যাবে, শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, আমি বাড়ি চলে যাচ্ছি,
কিন্তু ভালো লাগছে না আপনাকে ছেড়ে যেতে বলে শেষে সেই দাদাটা ঠাকুরের কাছে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। ভাল লাগে না সে অশান্তির জীবন, এখানে নিঃস্বার্থ কি ভালোবাসা আপনার কাছে পেলাম, একদম ভাল লাগছে না বাড়ি ফিরে যেতে। শ্রী ঠাকুর বললেন, না মনি, বাড়ি যেতে হবে, বাড়ি যাও, সেখানে তোমার থাকতেই হবে। আর তুমি সবসময় ঠাকুরের নাম করবে, সময় পেলে তুমি ঠাকুরের কাছে চলে আসবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই তো আবার ঠাকুর বললেন, ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কি তোর। তিনি আমার সঙ্গে সবসময় আছেন, তিনি দুহাত বাড়িয়ে আছেন। আমি তাকে যত ভালোভাবে ভালোবাসবো, যত ভালোভাবে ধরবো, তার দেখানো পথে চলবো, আমি তার দয়া তত অনুভব করবো বেশি করে আমার জীবনে। কিন্তু আমরা কি করছি? আমরা আলোর দিকে পেছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করছি। আমরা প্রবৃত্তির হাত ধরে চলছি, আমাদের জীবনে আসার পেছনে আমরা প্রবৃত্তি। একবার শ্রী ঠাকুর বলছেন, পরমপিতার দয়া সবার উপরই আছেন, পরমপিতার উপর ভরসা রাখতে হবে। আর আমরা কি করছি? আমরা সেই সবসময় দুঃখের কথা ভাবছি, আর এই দুঃখের কথা ভাবতে ভাবতে এক সময় মানুষ আমাদের এড়িয়ে চলবে। দুঃখের সময় কোনো সহানুভূতি দেখানোর লোকও পাওয়া যাবে না। তাই ঠাকুর আমাদের মাথার উপর আছেন, এই চিন্তায় ঠাকুরের চিন্তা করে সবসময় চলতে হবে। তাই সেই দাদাকে ঠাকুর বললেন, তোর ভাবনা কি? তুই তো পথে আয়সা গেছিস, তুই ঠাকুরের নাম পেয়েছিস, তুই ঠাকুরকে ধরেছিস, তোর এই দুঃখ তোর আসে কোত্থেকে? দুঃখ এসব সব সরিয়ে দিয়ে সবসময় ঠাকুরের চিন্তা করবি, ঠাকুরের কাজ করবি, ঠাকুরের নাম করবি, দেখবি দুঃখ আপনামনি কোথায় চলে গেছে। ঠাকুর আছে সবসময় মাথায় রাখবি, তার ঠাকুর আমাদের মাথার উপর সবসময় আছেন। এই কথা বলে আজকে আমার ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।